আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। অবশেষে ডিএনএ টেস্ট করা হলো। ডিএনএ টেস্টের রিপোর্ট বেরিয়ে আসলো। ডিএনএ টেস্টের রিপোর্ট ছিল খুবই অবাক করা তথ্য। ডিএনএ টেস্টের রিপোর্ট অনুযায়ী যা জানা গেল তা হচ্ছে মূলত মূল অপরাধী হচ্ছে মেয়েরই আপন ভাই, কোনো হুজুর অপরাধ করে নাই। এমনকি এটাও জানা যাচ্ছে যে মেয়ের পেটে যেই বাচ্চা আছে সেই বাচ্চার বাবাও হচ্ছে মেয়েটারই আপন বড় ভাই। দর্শক বিন্দু শুনতে হয়তো খারাপ লাগতে পারে কথাটা, কিন্তু মূলত সত্য এটাই যে মেয়েটার পেটে যে সন্তান আছে সেই সন্তানের বাবা হচ্ছে এই মেয়েরই আপন ভাই। সম্মানিত ভিউয়ার্স, যে হুজুরকে জেলে নেওয়া হয়েছিল তাকে তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল, সে তার মামলা চালানোর জন্য, মামলা পরিচালনা করার জন্য সেই হুজুরের ঘর বাড়ি এবং তার কিছু জায়গা সম্পত্তি সে বিক্রি করে দিয়েছে। একবার সে নিঃস্ব হয়ে গেছে তার মামলাটা পরিচালনা করার জন্য, মামলা চালানোর জন্য। পরবর্তীতে জানা গেল যে মূলত হুজুর কোনো অপরাধ করে নাই, বরঞ্চ তার সাথে যে অনৈতিক কাজ করে সেটা হচ্ছে তারই আপন বড় ভাই। সম্মানিত ভিউয়ার্স, আমি যে ঘটনাটা বলছিলাম, আমাদের একটা প্রত্যক্ষদর্শী টিম সেই স্থানে গিয়েছে। স্থানে সরাসরি সরজমিনে গিয়ে তারা পরিদর্শন করেছেন। সেই পরিদর্শন তথ্য আপনাদেরকে আমি দিলাম। আর আমি যে ঘটনাটি বলছিলাম সেটি হচ্ছে ফেনীর পরশু এলাকার পরশুরামের ঘটনা, যেটা কিছুদিন আগেও ভাইরাল হয়েছে, অনলাইন নিউজগুলোতে ছাড়া হয়েছে, আপলোড করা হয়েছে। ফেনীর পরশুরামের ঘটনা। আর নেত্রকোনার যে ঘটনাটা সেটা এখনো তদন্তাধীন রয়েছে, এখনো বিশ্লেষণ বিচার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এখনো সঠিক কোনো তথ্য অবশ্যই আমরা পাইনি, আমাদের হাতে কোনো তথ্য নেই বর্তমানে। তবে এটা জানা গিয়েছে যে ইমাম সাহেব আছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তো এখন দেশবাসীর কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে একজন হুজুর, তিনাকে অপরাধী বানানো হলো, অনেক নিউজ চ্যানেলে তিনাকে হাইলাইট করা হলো যে তিনি কুকর্ম করেছেন বা খারাপ কাজ করেছেন তার ছাত্রীর সাথে, মূলত পরে জানা গেল যে উনি অপরাধ করে নাই। তাহলে এই যে হুজুরের নামে একটা বদনাম করা হলো, খারাপ একটা ব্যাড নিউজ ছড়ানো হলো, হুজুরেরও তো ফ্যামিলি আছে, হুজুরের তো আত্মীয় স্বজন আছে, তাই না? তিনি আত্মীয় স্বজন যখন এই নিউজটা দেখবে তখন তারা কি মনে করবে? দর্শক বিন্দু, বলার উদ্দেশ্য হচ্ছে একজন নিরপরাধ, একজন সরল সোজা মানুষকে এভাবে আইনের মাধ্যমে বিচার করা ছাড়াই, কোনো বিচার ছাড়াই, তদন্ত করা ছাড়াই একটা মানুষকে জেলে নিয়ে যাওয়া, নিউজ চ্যানেলগুলোতে তার নামে দর্শনকারী হিসেবে প্রচার করা, এটা কতটুকু যুক্তিসম্মত? এটা বিচার আপনারাই করবেন। এবং বর্তমানে আমাদের বাংলাদেশে যে বিচার ব্যবস্থা বা যে আইন চলছে সেটা হচ্ছে ব্রিটিশদের করে দেওয়া। আমি বরাবরই ব্রিটিশের আইনের বিরোধী। যে তারা যে আইন করেছে এটা মোটেও কোনো সুষ্ঠু ইনসাফ এর আইন নয়, ইনসাফের ভিত্তিতে আইন নয়। একটা মানুষ অপরাধ করে নাই, তার অপরাধ প্রমাণিত হওয়ার আগেই তাকে জেলে নেওয়া হয়, তাকে ইভেন নিউজ অনলাইন চ্যানেলগুলোতে নিউজগুলো তাকে হাইলাইট করা হয়, তার নামে একটা মিথ্যা অপবাদ ছড়িয়ে দেওয়া হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়। তো এটা কতটুকু যুক্তিসম্মত, কতটুকু ন্যায়, এটা প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। আপনারা এটা প্রশ্ন উত্তর দিবেন যে কতটুকু যুক্তিসম্মত এটা। আর আপনারা কমেন্ট বক্স খোলা আছে, আপনাদের যে কোনো মন্তব্য মতামত প্রকাশ করতে পারেন।